দার্জিলিং অনেকবারই এসেছি, কিন্তু কেভেন্টার্সে কোনোবারই ট্রাই করা হয়নি। অনেকবার ভেবেছি যে কেভেন্টার্সে ব্রেকফাস্টটা করব। আজকে যদিও আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আম, একবার এখানে ঢু মারা যে কেভেন্টার্সে বসে একটু আড্ডা দেবো, একটু চা খাবো, আর সেই বাঙালি নস্টালজিয়া ফিলিংস। দার্জিলিং থেকে যদিও এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ওয়েদার খুবই মেঘলা, বুঝতেই পারছেন, এই রকম হালকা রোদ ছায়া তো পরিষ্কার নয়, কিন্তু তা সত্ত্বেও আমার ইচ্ছা যে এইবারে অন্তত কেভেন্টার্সে একবার ব্রেকফাস্টটা করেই যাব, মানে ছোট করে হলেও ব্রেকফাস্টটা করবো আর কি, আর তার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এখন কেভেন্টার্স সপ্তাহে 7 দিনই খোলা, বাইরে লেখাই আছে। এই যে ওপরে যে আমব্রেলাগুলো দেওয়া আছে, টেবিলে বসে খেতে হবে, ভেতরে জায়গা আছে এবং গার্ডেন আছে, তো বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গায় বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। দার্জিলিংয়ে মেলে এন্ট্রি করার যে মেন রুট সেটাই। আগের দিন সন্ধ্যাবেলা দেখেছি এই জায়গাটা কি রকম বিজি ছিল, তবে কোথাও কোনো নোংরা পড়ে নেই, কিন্তু এই জায়গায় এত স্টল, খাবার, মানুষজন, হাজার হাজার মানুষ ছিল এই জায়গাটা টোটালটা, কিন্তু কোথাও কোনো নোংরা নেই, একদম পরিষ্কার। আমরা এই মুহূর্তে এসেছি, এই যে ক্যাভেন্টার্সে লাইন দিয়েছি, 5-7 জন আছে, এই যে ক্যাভেন্টার্স। তেনজিন নরগে এবং এডমন্ড হিলারি যে মাউন্ট এভারেস্ট জয় করেছিল, সেটা এখানে টাইম এবং ডেটটা দেওয়া আছে 29শে মে 1953 সালে 11টা 30 সকাল। আর ওনারা পৌঁছেছিলেন 29,035 ফুট উচ্চতায়, মাউন্ট এভারেস্ট যেটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, সেটা আমরা সবাই জানি। চলে এসছি, এই তো এইদিকে বাহারে কেভেন্টার্সে। 2 নম্বর টেবিল, এটা হচ্ছে বাইরের ভিউ। ये 2 নম্বর टेबल है ना, 2 নম্বর। चलो बसो। পুরো অন্ধকার চারিদিকে। এই রুফটপে আজকে আমরা ব্রেকফাস্ট করব, অর্ডার দিয়ে দিয়েছি। এই হচ্ছে গার্ডেন, বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, এইখানে এই যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারটা রয়েছে, এখান থেকে ট্যাক্সি ভাড়া নিলে আমার মনে হয় সুবিধা হবে। চলে এসেছে সসেজ, হ্যাঁ চিকেন সসেজ। আমরা নিয়েছি 1 প্লেট চিকেন সসেজ, স্পুন দিয়েছে কিন্তু আমি হাতেই বেশি কমফোর্ট। এই চিকেন সসেজটা 160। এর ফ্লেভারটা ভেতরে আদা মশলার একটা ফ্লেভার আছে, তাই না? সসেজটাকে কোটিং করে তারপরে তেলে ফ্রাই করা হচ্ছে, ফ্লেভার পাওয়া যাচ্ছে। হেভি গরম চাটা। চিনি আমরা নেবো না, চা চিনি নেবো না, এটা এখনো চা আছে, পাতা দেওয়া আছে চা। অরিজিনাল দার্জিলিং টি, এটা ভেজানো, একদম চাটা ভেজানো রয়েছে পাতাটা, আর চিনি রয়েছে, চিনি নেবো না। এখানে গোলমরিচ বা এই সমস্ত রয়েছে, চায়ের সাথে দিয়ে খাওয়া যেতে পারে। আর এদিকে এখনও চা রয়েছে, 1 কাপ চা, মানে এটা আমরা একটা নিয়েছি, এটা একটা 80 রুপিস, মানে 80 টাকা। এবার এটা টেস্ট করে বলবো, করো টেস্ট। ফ্লেভার আছে বেশ সুন্দর। ও দারুণ টেস্ট, মানে কেভেন্টার্সে বসে দার্জিলিংয়ের অরিজিনাল ব্ল্যাক টি, যাকে বলে দার্জিলিং টি, গরম গরম অন্য রকমের ফ্লেভার একদম। হালকা হালকা ঠান্ডা, দারুণ জমজমাট ওয়েদার।
অনেক দিনের ইচ্ছা কিন্তু পূর্ণ হলো যে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব। তাও অল্প করে খেলাম যেহেতু আমরা হোমস্টেতে খেয়ে এসেছি। অভিজ্ঞতা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এখানে ব্রেকফাস্ট করার, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করার, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ মেঘে তো চারিদিকে ফগি একটা ওয়েদার রয়েছে। তো ঠিকই আছে, আমরা রুফটপে বসে এখানে চা খেলাম, একটা হালকা করে সসেজ খেলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে আরও ভালো লাগতো। আর এনাদের ডেকোরেশন বা এই যে রুফটপ গার্ডেনটা, এটা বেশ সাজানো, বেশ দারুণ। লোকেশনটাও খুব সুন্দর, ন্যাচারাল একটা ব্যাপার রয়েছে, যেহেতু সারা মানে প্রকৃতির মাঝে রয়েছে এবং অনেকটা উঁচুতে, তো এটা একটা ন্যাচারাল ব্যাপার রয়েছে। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা মুভির শুটিংটা দার্জিলিংয়েই হয়েছিল, তার কিছু ঝলক এই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে আমরা দেখলাম। এবং বরফি সিনেমা, যেটা অনুরাগ বসুর বরফি সিনেমা, এখানে রণবীর কাপুররা শুটিং করেছিল, তার ছবিও কিন্তু এই রেস্টুরেন্টে রয়েছে। কেভেন্টার্স সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। প্রতিদিন।